নমস্কার, আমি সৌমেন সাহু, টাইনিং স্টার প্রাইভেট আইডিয়ার একজন ইনস্ট্রাক্টর। আজকে আমরা ইলেকট্রিসিয়ান ট্রেডের একটি বিশেষ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কালার কোডস অফ এ রেজিস্টার। আমরা জানি যে ইলেকট্রিক্যাল যে কোনো ইকুইপমেন্টস এর মধ্যে রেজিস্টার খুব ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রুমেন্ট, কারণ এই রেজিস্ট্যান্স দিয়ে আমরা কারেন্ট কন্ট্রোল করতে পারি। এবার এই কোনো রেজিস্ট্যান্স আমরা মাপতে পারি বিভিন্ন যন্ত্র ইউজ করে, মানে যে ইকুইপমেন্টস যেমন ওহমমিটার, মেগার এটসেট্রা, আরো কিছু হিউস্টন ডিস। কিন্তু সেগুলো আমাদের ইকুইপমেন্টস লাগবে, কিন্তু আমরা যখন যখন আমরা ব্যবহারিক কাজ করব, রেজিস্ট্যান্সকে মেপে নেওয়ার জন্য আমাদের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি বিশেষ কালার কোডের ব্যবস্থা করা হয়েছে। এটা কি না, প্রতিটি রেজিস্ট্যান্সের উপরে 4টি কালার ব্যান্ড থাকে। এই কালার ব্যান্ড গুলো দেখে আমরা বুঝতে পারি যে কোন রেজিস্টারের কত রেজিস্ট্যান্স। এবার সেই কোডিংটা আমরা ভালো করে দেখব। এখানে লেখা আছে যে কি কি কালার থাকে, তার পরপর লিস্ট দেওয়া আছে, যেমন ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট, আরো কিছু কালার দেওয়া আছে। এবার এই কালারগুলোকে পরপর কোডগুলো দেওয়া আছে। 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 5 6 4 5 6 7 8 9। এবার এগুলো মনে রাখার জন্য আমরা একটা ছোট কোড ইউজ করবো, মানে ট্রিক্স ইউজ করবো, যেটা বলা হয় বিবি রয় ইন গ্রেট ব্রিটেন ইজ এ ভেরি গুড উইকেট কিপার। এখানে বি প্রথমে গেছে ব্ল্যাক, তারপরে বি ব্রাউন, তারপরে আর রেড, তারপরে ও অরেঞ্জ, ওয়াই হলো ইনের কোনো মানে নেই। গ্রেট থেকে এসছে গ্রিন, ব্রিটেনের ব্লু, ভেরি হচ্ছে ভায়োলেট, বুটের হচ্ছে গ্রে, উইকেট কিপার হচ্ছে হোয়াইট, এবং আরো 4টা কালার পরপর আছে, গোল্ড, সিলভার, নো কালার যদি কোনো কালার না থাকে, পিঙ্ক। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আর এটা আমরা এই কালার কোডগুলো দেখে কিভাবে রেজিস্ট্যান্স আমরা মাপবো সেটা আমরা দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রেজিস্টার আছে। এটা যদি খুব ভালো করে দেখি, এখানে যে কালারগুলো রয়েছে সেই কালারগুলোর মধ্যে বাম দিকে রয়েছে ব্রাউন, তারপরে রয়েছে ব্ল্যাক, তারপরে রয়েছে ইয়েলো, তারপরে রয়েছে গোল্ড। তাহলে 4টে কালারের মধ্যে কি কি দেখলাম না, ব্রাউন, ব্ল্যাক, ইয়েলো, গোল্ড। এই 4টে কালার তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি। 4টে কালার আমরা পরপর এখানে লিখে নিচ্ছি। ছিল কি, ব্রাউন, ব্ল্যাক, ইয়েলো, গোল্ড। এবার এই 4টে কালার থেকে আমরা কিভাবে এই রেজিস্ট্যান্স বের করব সেটা দেখব। তাহলে প্রথম যে কালারটা আছে, প্রথম কালার কোডিং কত না, প্রথম কালারটা রয়েছে ব্ল্যাকের পর ব্রাউন, তার কালার কোড হচ্ছে 1। তাহলে ফার্স্ট যে কালার কোডের কোডিং হচ্ছে 1। তাহলে এখানে নিয়ম দিয়ে কি করব, আমরা ফার্স্ট যে কোডটা পড়বে সেটা আমরা জাস্ট লিখব। তারপরে দ্বিতীয় কালার কি আছে, ব্ল্যাক, ব্ল্যাকের কোড হচ্ছে 0, সেটাও আমরা তার পরে লিখব। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, 1 0 মানে 10। দুটো পরপর সংখ্যাগুলো বসিয়ে নেব, সেখান থেকে দাঁড়ালো আমার এখানে 1 0 মানে 10। তারপরে আছে থার্ড কালার ব্যান্ড ছিল ইয়েলো কালার ব্যান্ড। ইয়েলোর কোডিং কত না, ইয়েলোর কোডিং দেখতে পাচ্ছি y 4 নম্বর কোডিং। এবার ইয়েলোর কাজটা কি হয়, ইয়েলো আমার যেহেতু 4 মানে এখানে 10 টু দি পাওয়ার, থার্ড ব্যান্ডের কাজটা আমরা করি কি ইনটু দি, তারপর 10 টু দি পাওয়ার, এই থার্ড ব্যান্ডের যে কালার তার কোডিং যত পাওয়ারে তত বসবে, এখানে বসবে 4। এবার ফোর্থ ব্যান্ডের কাজটা হচ্ছে টলারেন্স। ফোর্থ কালার ব্যান্ডে রয়েছে গোল্ড। ফোর্থ কালার ব্যান্ডে যদি গোল্ড আসে তাহলে আমরা কি করব, এখান থেকে লিস্ট থেকে দেখে নেব গোল্ড কখনো ফার্স্ট কালার ব্যান্ডে থাকতে পারে না, সেকেন্ডেও থাকতে পারে না। থার্ডে যদি থাকতো গোল্ড তাহলে আমরা এখানে মাল্টিপ্লাই কিন্তু 0.1, কিন্তু এখানে ফোর্থ ব্যান্ডে গোল্ড থাকলে ফোর্থ ব্যান্ড সবসময় বলা হয় টলারেন্স ব্যান্ড। তাই এখানে লেখা আছে ফোর্থ ব্যান্ড টলারেন্স ব্যান্ড। এটা হচ্ছে গোল্ডের ক্ষেত্রে হয় 5%, সিলভারের ক্ষেত্রে 10%, যদি কোনো কালার না থাকে বা থার্ড ব্যান্ডে সেটা হবে 20%। আর যদি পিঙ্ক কালার থাকে তাহলে সেটা হাই স্টেবিলিটি বলা যায়।
এবার তাহলে এখানে আমাদের আছে গোল্ড, তাহলে গোল্ড মানে এখানে টলারেন্স লেভেল কত হবে 5%, প্লাস মাইনাস থাকতে হবে, প্লাস মাইনাস 5%। তাহলে আলটিমেট অ্যানসার কি দাঁড়াচ্ছে 10 মানে 10 ইনটু 10 টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 5%। যেহেতু আমরা বের করছি একটা রেজিস্টারের রেজিস্ট্যান্স, তার ইউনিট অবশ্যই হবে কি ওহম। এবার 10 টু দি পাওয়ার 4 মানে কি 100 ইনটু 10 কিউব প্লাস মাইনাস 5% ওহম। তার মানে 100 ইনটু 1000, এটাকে বলা হয় 100k ওহম প্লাস মাইনাস 5%। এভাবেই আমরা যে কোনো রেজিস্ট্যান্সকে দেখে আর এই লিস্ট দেখে আমরা তার কত রেজিস্ট্যান্স সেটা নির্ণয় করতে পারি, কোনো যন্ত্র বা কোনো ইকুইপমেন্ট ছাড়াই। নমস্কার।